এটা কি ভুল নাকি সুখ দাও বলে ফ্ল্যাশব্যাক। জীবনে হয়তো ভুল বলতে কিছু হয় না, যেটা হয় সেটা হচ্ছে অভিজ্ঞতা। আর এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমাদের এগিয়ে যেতে হয় সামনের পথে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আশা করতেছি সবাই খুব ভালো আছেন। আজকে যেটা হয়েছে সেটা হলো যে সকাল থেকেই বাসায় কারেন্ট নাই। এই অবস্থায় কতক্ষণ বাসায় থাকা যায় বলেন তো? তো চলে আসলাম আজকে মিরপুরে। তো মিরপুরে সারাদিন কি কি করলাম আর কি কি ঘটলো আমার সাথে সেটা অবশ্যই শেয়ার করব, সাথেই থাকেন। বাসায় যেহেতু কারেন্ট নাই, পানি নাই, কিছুই নাই, তো আমার তো রান্না বান্না খাওয়া দাওয়া কিছুই হয় নাই দুপুরবেলা। আর বের হয়েছিও 3টার দিকে। দুপুর 3টা মানে আমার তো ক্ষুধা লাগছে। তো চলে আসলাম প্রথমেই সুলতানস ডাইনে। মিরপুর 10-এর মেট্রো স্টেশনের পাশে যে সুলতানস ডাইন আছে, আমি সেখানেই আগে গেলাম যে আমি একটু খাই, তারপর না হয় বাকি সময়টা কি কি করবো সেটার প্ল্যান করা যাবে। ওখানে অনেক বেশি মানুষ ছিল, তো ভিড় ঠেলে খাবার খেয়ে তারপরে আমি বের হয়ে গেলাম। চলে আসলাম আবার মেট্রো স্টেশনের পাশের যে ফুটপাথ গুলো থাকে সেখানে এসে আমি স্যান্ডেল দেখতেছিলাম। কিন্তু দুঃখজনক বিষয় হলো আমার পা খুবই ছোট, সাইজ মতো পাচ্ছিলাম না। শেষমেশ এক জোড়া পাইছি, সেটাই নিয়ে নিছি। আর এই দেখেন আমার পায়ের অবস্থা, এই কারণেই আমার স্যান্ডেল নিতেই হইলো। তারপর সেটা শেষ করে আমি দেখতেছিলাম কিছু বই রাস্তার পাশে। এরপরে আমার সাথে এক বন্ধুর দেখা, তাকে খাওয়াইতে হবে অ্যাজ ইউজুয়াল, আমি যেটা সবসময় করি বাইরে গেলে। তারপর ওকে খাওয়ালাম, খাওয়ানো শেষ করে চলে গেলাম হচ্ছে মিরপুর স্টেডিয়ামের ওখানে। সত্যি একটা কথা বলি, আমি কোনোদিনও মিরপুর স্টেডিয়ামে আসি নাই খেলা দেখতে। তো আজকে আসলাম যে একটু হাঁটাহাঁটি করি, খুব ভালো লাগতেছিল। তো সাডেনলি দেখি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, তো তাড়াতাড়ি করে চলে গেলাম যে ওখানে কিছু ফার্নিচারের দোকান আছে সেখানে। তো কিছুক্ষণ সেখানে থাকার পর বৃষ্টি কমে গেল, তারপরে আবারও বের হয়ে গেলাম। তো এখন যাচ্ছি আরেক জায়গায় একটা মজার খাবার খাওয়ার জন্য, আর এটা হচ্ছে লাভ রোড। মানুষ নাকি এটাকে লাভ রোড নামে চিনে। এন্ড ফাইনালি চলে আসছি সনি সিনেমা হলের পাশে, যদিও এখন এটা স্টার সিনেপ্লেক্স হয়ে গেছে। তো পাশেই আমি দেখতেছিলাম মাটির জিনিসপত্র, আর সেখান থেকে আমি এরকম মাটির 2টা জিনিস নিয়ে নিলাম। এই 2টা জিনিস দিয়ে কি করব পরে কোনো ভিডিওতে শেয়ার করে দিবনি। আর এখন চলে আসছি ফুচকা খাওয়ার জন্য। দেখতে কত বেশি সুন্দর ফুচকাটা, আর খেতেও খুবই মজা। আমি অনেকবার এই ফুচকার কথা শুনছি, তাই না এসে পারলাম না। দই ফুচকা খাওয়া শেষ করে সেখান থেকে বের হয়ে গেলাম। তো তখন অলরেডি মাগরিবের আজান দিয়ে দিছে, তো ভাবলাম আর দেরি না করে এখন বাসার দিকে চলে যাই। আলহামদুলিল্লাহ কোনো রকম প্ল্যান ছাড়াই আমি খুব ভালো সময় কাটালাম, খুব ভালো বিকেল সন্ধ্যা কাটালাম। তো এই ছিল আজকের মতো, দেখা হচ্ছে আগামীকাল, সেই পর্যন্ত বাই।